হালেলুয়া, প্রস্তুতি হোক। জয় যিশু। তো আজকের বিশেষ করে যে আশীর্বাদের প্রার্থনা রয়েছে, তো আমরা আশীর্বাদের প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রস্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর বাদে তোমার চন্দ্র নিয়ে অসংখ্য ধন্যবাদ করি। পিতা মাথা থেকে পায়ের তাল চোখ কান মুখ বডি হাঁটু গুরুত্বস্থান কভারিং করে। পিতা আজকে কি বিশেষ করে কি বাক্য ভোজন রয়েছে, তুমি তো বলবে আমি তো না। পিতাগো, যে সকল সন্তান ইউটিউব ফেসবুক মধ্যে যারা দেখছে, পিতাগো দেশ বিদেশের মধ্যে, পিতাগো যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা কভারিং করে তুমি সুরক্ষিত রাখো। পিতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পিতাগো এই মুহূর্তে যে সকল সন্তানরা দেখছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। পিতা পিতা পুত্র পবিত্র আত্মা আমেন আমেন। তো ঈশ্বরের গৌরব হোক। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো আরাধনাতে হবে। তো আরাধনার পর তারপরে একটা বাক্যতে হবে। বাক্য পরে আমরা পিতার সেবা স্টার্ট করব। তো পিতার সেবাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহান প্রশংসা করি পিতা, কোনো প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদেরই জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদেরই জীবন তেমনি চলে যায়। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। পাঁচকুমারের মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। পাঁচকুমারের মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। বিশ্বাসী সব যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমরা সবাই যাব চলে স্বর্গেরই পথে। বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হালেলুয়া, প্রস্তুতি হোক। পিতা পুত্র পবিত্র নাম। তো খুবই সুন্দর আমরা পিতার আরাধনাতে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র নাম। তো আমরা নেক্সট একটা ভোজনে যাব। আনন্দের বাজনা বেজেছে, পিতা দ্বার এসেছে, কারাগার থেকে পিতা মুক্ত করেছে, কারাগার থেকে পিতা মুক্ত করেছে। আমরা সবাই প্রভুর মতো করব জীবন যাপন, তবে পিতা খুলে দেবে মুক্তির বন্ধন, তবে পিতা খুলে দেবে মুক্তির বন্ধন। আনন্দে আনন্দে বাজনা বজেছে, পিতা দ্বার এসেছে, সত্য কথা বলবো মোরা, সৎ পথে চলবো, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকবো। আনন্দের বাজনা বেজেছে, পিতা দ্বার এসেছে, কেমন তোমার সৃষ্টি পিতা, কেমন তোমার মহিমা, জল জীবন্ত সাক্ষী পিতা, নাই কোনো তুলনা। চাই না পিতা ফল ফুল, চাই শুধু মন, পিতার কাছে চাইব শুধু কার্যকারী জন, পিতার কাছে চাইব মোরা কার্যকারী জন। আমরা প্রভুর ভাই বোন, 11টি সন্তান, যা কিছু পাই মোরা পিতারই দান। পিতা মোদের প্রভুর রক্ত কিনে নিয়েছে, বিনামূল্যে সত্যের আত্মা দান করেছে, বিনামূল্যে সত্যের আত্মা দান করেছে। হালেলুয়া, প্রভুস্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো আমরা এই মুহূর্তে পিতার আরাধনাতে আসতে পেরেছি এবং আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব।
আশীর্বাদের প্রার্থনা রোজ, বিশেষ করে যে আশীর্বাদের প্রার্থনা আমরা রোজ প্রভাতে পিতার সাবাতে দিয়ে থাকি, তো তেমনি আজকেও আশীর্বাদের প্রার্থনাতে আমরা যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যে ফৌজি যে কামান্ডো পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। প্রশাসনিক থেকে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। বিভিন্ন কাস্ট থেকে পিতাগো, যে সকল সন্তানরা যারা ভারতবর্ষের বর্ডারের মধ্যে যারা ডিউটি করছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। লালসা কভারিং করবে পিতাগো সর্বদা পিতাগো। প্রত্যেকটা সন্তানের প্রতি, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করি তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকের বিশেষ করে যে দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বে, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, সাউথ ব্রাঞ্চের অসংখ্য কভারিং পিতা। পিতাগো সর্বদা পিতাগো যে 28টা যে দেশ পিতাগো, সর্বদা সেই 8টা দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো। গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনউ প্রার্থনা কভারিং পিতা। উড়িষ্যা ক্লাব প্লেসে কভারিং পিতা। পিতাকে সর্বদা প্রার্থনা করছি পিতাগো। এই মুহূর্তে মন্ত্রীমহল থেকে, প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা ব্লাস কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো সর্বদা পিতাগো। যে আজকে যে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো না পিতাগো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের যে বাক্য আছে, তো তেমনি বলতে কি, বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমি 14 থেকে 15 পদ পর্যন্ত আমি শেয়ার করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বরের গৌরব হোক। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমি যাচ্ছি বাক্যতে। নতুন নিয়ম, আবার বলছি, মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 14 এবং 15। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। 14 এবং 15। হালেলুয়া। 6 অধ্যায় 14 এবং 15 প্রভুর বচন কি বলছে সেই বাক্য দ্বারা আমরা আজকে জান করব। কারণ তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকে ক্ষমা করিবেন। হালেলুয়া। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। সব থেকে বড় জিনিস ক্ষমা, মাফ করা না। সব থেকে বড় জিনিস ক্ষমা এবং কি মাফ করা। তো তেমনি বলতে কি, যে ঈশ্বরের গৌরব, আমরা যদি মাফ করতে শিখি, আমরা যদি ক্ষমা করতে শিখি, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, যেন আমরা মাফ করতে শিখি, আমরা যেন ক্ষমা করতে শিখি। ক্ষমাটা হলো সব থেকে শক্তিশালী। হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে আমি একটা জিনিস, যে আমরা সেই ক্ষমার প্রার্থনাতে এই মুহূর্তে যাব, মাফের প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি, আমরা এই মুহূর্তে প্রার্থনা করবো। আমি তো না, পিতা পরমেশ্বর করবে। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তুমি দাস হতে আমি প্রার্থনা করছি, যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে সকল সন্তানরা পিতাগো, তারা আজকের হয়তো শুনছে পিতাগো, তাদের মধ্যে সেই ক্ষমার বাণী তুমি নিয়ে এসো পিতাগো। তাদের হৃদয়ের মধ্যে পিতাগো মাফ করার বাণী তুমি নিয়ে এসো পিতাগো। সর্বদাই আমার চাহাত পিতাগো, সর্বদাই আজকের বিশেষ করে যে সকল সন্তানরা যে আশীর্বাদের যে বাক্য শুনছে, পবিত্র বচন দ্বারা পিতা, পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর পিতা, সর্বশক্তি মান ঈশ্বর পিতাগো, ওই সন্তানদের তুমি আশীর্বাদ করে পিতাগো। আজকের পর থেকে পিতাগো, বিশেষ করে তারা হয়তো মনের মধ্যে হয়তো মাফ করতে পারছে না, হয়তো রাগ অহংকার, তারা যেন হৃদয় থেকে যেন মাফ করতে পারে পিতা, অন্তর থেকে যেন মাফ করতে পারে পিতা। তাদেরকে তুমি আশীর্বাদ কর পিতা, তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর যদি থাকো পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে, যে গ্রাম প্রতিবেশী আত্মীয় কুটুম্ব সবার জন্য প্রার্থনা ব্রাশ কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, যারা দেখছে, তাদের জন্য প্রার্থনা ব্রাশ কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাকে আজকে বিশেষ করে যে সকল যারা ট্রাফিকের মধ্যে যারা এই মুহূর্তে যারা রয়েছে পিতাকে, বা তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি, আজকে ট্রাফিক যেন সুন্দরভাবে তাদের জীবনটা শুভযাত্রা হয় পিতা। পিতাকে সর্বদা পিতাকে আকাশের জন্য প্রার্থনা করছি, আকাশের মধ্যে যারা জীবনযাপন করে, যে বিশেষ করে প্লেন থেকে একটু যে সকল জাহাজের মধ্যে যারা যায়, তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি, যে সমুদ্রে যারা যাতায়াত করছে তার প্লেস কভারিং করতে সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে যারা ভূমির মধ্যে, যে ট্রেন, রেল, গাড়ি, সাইকেল, ভ্যান, বিশেষ করে বাইক, যে এ টু জেড যারা ভূমির মধ্যে জীবনযাপন করে, যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা, তাদের শুভ হোক। তোমার ব্লাস কভার করে তুমি সর্বদা পিতাকে সুরক্ষিত রাখো পিতাকে। আজকের বিশেষ করে এই মুহূর্তেই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র নাম থেকে আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমি নেক্সট বাক্যতে যাব। ঈশ্বরের গৌরব হোক। নেক্সট বাক্য
আমরা মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমি 23 এবং 24 23 পদে যাব। 23 এবং কি 24। কিন্তু তোমরা চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমরা আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সে অন্ধকার কত বড়। হালেলুয়া। একটা জিনিস ভাববে যে আমরা সত্যি কথা বলতে কি আজকে সব থেকে যে ক্ষমার বাক্যটা আমরা কেন আমি বললাম শেয়ার করলাম, তো তেমনি বলতে কি সব থেকে বড় জিনিস শয়তান মেন টার্গেট করে চোখে, তো তেমনি বলতে কি যে সর্বদা আজকের বলতে কি ভাই ভাই দুশ্মন হয়ে গেছে, ফ্যামিলি দুশ্মন হয়ে গেছে। তো তেমনি বলতে কি যেন আমি অন্তর থেকে যখন মাফ করবো, অন্তর থেকে ক্ষমা করবো, তখন তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। পিতার বাক্যে আছে, আর তোমরা যখন প্রার্থনা করি তারা যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করে, যেন স্বর্গস্ব পিতা তোমরা অপরাধ সকল ক্ষমা করে। হালেলুয়া। তখনই ক্ষমা করবে, তখনই মাফ করবে। তো তেমনি বলতে কি প্রভুর বচন বলছে 24 বলছে, কেই দুই কর্তা দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় তো একজনকে দোষী করে আর একজনকে প্রেম করিবে নয়। এই তো তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন্য উভয়ে দাসত্ব করিতে পারে না। এখানে বলছে যে ধন্য বলতে কি যেখানে উভয় কিন্তু দাসত্ব করতে পারে না। তো তেমনি আমরা যেন বলতে কি যেন এইটার জন্য না করি যে হ্যাঁ যে পিতা পরমেশ্বরের আজ্ঞা অনুসারে যারা ঈশ্বরের সন্তান, যে আজ্ঞা অনুসারে রুটিন অনুসারে পিতা পরমেশ্বরের কাছে সেবাতে যেন আসতে পারি, সেবার জন্য বলতে কি পিতা বেঁচেছে। তো তেমনি পিতার আশীর্বাদ যেন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে যেন সেই আশীর্বাদে যেন জুড়তে পারি। হালেলুয়া। তো মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় প্রভু স্তুতি হোক, তো 1 থেকে 4 পদ পর্যন্ত এখানে বলছে যিশু একজন কুষ্ঠীকে সুস্থ করেন। কুষ্ঠী ব্যক্তি মানে কুষ্ঠ রোগ, তো কুষ্ঠ রোগকে কি করে সুস্থ করেন, আজকে সুস্থের বচনটা বেশি হবে। আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করে কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। হালেলুয়া। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। হালেলুয়া। দেখো কুষ্ঠ একজন ব্যক্তি স্বয়ং ঈশ্বর কি করলো, তাকে কি করলো যে সে যখন কুষ্ঠ রোগে যখন পীড়িত হয়েছিল, অসুস্থ হয়েছিল, তখন স্বয়ং ঈশ্বর কি করলো যে তাকে কুষ্ঠ রোগ থেকে কি করলো, মুক্ত করলো, সুন্দর করলো, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতি হোক, ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। তো তেমনি যে আজকের বিশেষ করে আমরা যে প্রভুর বচন দ্বারা অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারছি, তো ঈশ্বরের গৌরব হোক। যেসায়া তার 41 অধ্যায় তার 10 পদে প্রভুর বচন কি বলছে, যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার প্রকন্দ তার সাহায্য করবো। তাহলে ভয় করার কোনো কারণ আছে? তো তেমনি বলতে পিতা পরমেশ্বর জানে, তো পিতার প্রতি কি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, তাই তো? কি রাখতে হবে? পিতার প্রতি কি বিশ্বাস রাখতে হবে। হালেলুয়া। প্রভু স্তুতিও। हालेलुया। प्रभु स्तुति हो। तारीफ करने से, खुदा की महिमा करने से, तारीफ करने से, खुदा की महिमा करने से आनंद मिलता है। ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया 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 हालेलुया। এটা তোমার ধন্যবাদ পিতা পুত্র ছিলাম। তো গীত সংহিতা তার 5 অধ্যায় 1 পদে প্রভুর বচন করেছে, হে সদপ্রভু, আমার বাক্য কর্ণপাত করো, আমার কুপতিতে মনোযোগ করো, মনোরাজন মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। হালেলুয়া। তো তেমনি সর্বদা যে ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, পিতা পরমেশ্বরের কাছে যখন প্রার্থনা, পিতা আমাদের কি প্রার্থনা শুনে। হালেলুয়া। প্রভু স্তুতিও। তখন কি পিতা প্রার্থনা কি শুনে। তো তেমনি বলতে কি ঈশ্বরের কাছে যখন আরাধনা দেয়, ঈশ্বর কি করে আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি গীত সংহিতা তার 6 অধ্যায় 9 পদে প্রভুর বচন কি বলছে, বিনয় করি দুষ্টুগণের দুষ্টতা শেষ হোক যিশু নামে, কিন্তু তুমি ধার্মিক দিগকে সুস্থ করো। কি বলছে? তুমি ধার্মিক দিগকে সুস্থ করো। ধর্মময় ঈশ্বর ও অনন্ত কারণ ও স্মরণে ও মরণ পরীক্ষক। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বর আমাদের কি করবে, বিনয়ী করি, যে বিনতি করি
যে দুষ্টুদের দুষ্টুতা শেষ হোক, তখনই বলতো দুষ্টুকে শেষ হয়ে যায়, তো বিনাশ হয়ে যায়, তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি যখন মুখের মধ্যে অঙ্গীকার করবে পিতা, তখন কি আশীর্বাদে পরিণত করবে। তো একটা জিনিস কি, আমরা যখন রোজ পবিত্র বচন যখন প্রথম স্টার্টিংয়ে যখন আমরা ঈশ্বরের গৃহতে আসি, তো ঈশ্বর কি করে আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে, তাই না? হালেলুয়া। তো আমরা প্রত্যেক সন্তানের জন্য আমরা প্রার্থনাতে যাব। তো বচন দ্বারা যখন সুস্থের বচন হচ্ছে, তেমনি আমরা প্রার্থনাতে যাব। তো সর্বদা সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পেদের বাদুর তোমার চরণ তলে এই মুহূর্তে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ করব। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হাঁটু গুপ্তস্থান আবশ্যক কভারিং করো পিতা। যে সকল সন্তানরা শুনছে পিতা, এই মুহূর্তে তার ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক।